হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এই ব্লগটা হচ্ছে আমার ট্রাভেল ব্লগ। তো আজকে হলো 22 জানুয়ারি। তো আমি, আমার বরমশাই এবং দাদা ভাই আর পৌলমিদি, তো আমরা চারজনের মিলে যাচ্ছি ঘুরতে, মানে ঠিক সরস্বতী পুজোর আগের দিন। তো এখন আমরা স্প্ল্যানেটে চলে এসেছি বাস নেব বলে, আর আমরা ট্রাভেল করছি লোকনাথ বাস সার্ভিসের সাথে। তো বাসের মধ্যে এসে গেছি। তো আমাদের বাসের টাইমিং ছিল সন্ধ্যে 7টার সময়। তো অলরেডি সন্ধ্যে এখন 6:45 মতন বাজে। আমরা 6:30টার মধ্যে চলে এসেছিলাম স্প্ল্যানেটে। তো আমরা দুজন ভেতরে এসে গেছি, আর ওরা দুজন উঠবে হলো, মানে দাদাভাই আর পৌলমিদি বাসে উঠবে হলো বর্ধমান থেকে। তো এখন আমাদের বাস একদম ডট 7টার সময় ছেড়ে দিয়েছে স্প্ল্যানেট থেকে। এখন বেরিয়ে আমরা যাব বর্ধমানের দিকে। তো এইটা আমার সেকেন্ড টাইম যে এতটা জার্নি, মানে আমি কোথায় যাচ্ছি সেটা অনেকটা জার্নি। পরের দিন সকালে, মানে 23 তারিখ সকালে, কালকে আমরা গিয়ে পৌঁছাবো। তো এটা আমার সেকেন্ড টাইম যে আমি বাসে এতটা ট্রাভেল করে যাচ্ছি। আর আমরা নিয়েছিলাম স্লিপার বাস, যেহেতু ওভারনাইট ট্রাভেলিং ছিল। তো স্লিপার বাসে ট্রাভেল করলে সেটা সুবিধা হবে আমাদের জন্য। তো এখন আমরা কথা বলতে বলতে এসে গেছি হলো সেকেন্ড হুগলি ব্রিজে। তো এই হুগলি ব্রিজ ক্রস করে সাঁতরাগাছি হয়ে আমরা উঠবো তোমার ন্যাশনাল হাইওয়েতে। সাঁতরাগাছি এসে একটু জ্যাম পেয়েছি, তাছাড়া কিন্তু বাকি রাস্তা স্মুথই ছিল। তো সাঁতরাগাছির পরে আশা করি রাস্তা স্মুথ থাকবে। তো ন্যাশনাল হাইওয়েতে এখন আমরা উঠে গেছি কথা বলতে বলতে। তো চলো যাওয়া যাক। তো পৌলমিদি আর দাদাভাই বর্ধমান থেকে অলরেডি উঠে গেছে। তো আমরা মাঝখানে একটা স্টপ নিয়েছিলাম অন্ডালের কাছে। তো সেখানে আমরা রেস্টুরেন্টে গিয়ে রাতে ডিনারটা করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি পৌলমিদিও বাড়ি থেকে বানিয়ে এনেছিল খাবার, তো সেখানে আমরা খেয়েছি। আর প্লাস রেস্টুরেন্টেও একটা ডিশ অর্ডার করেছিলাম। তো সেইটা খাওয়ার পর আবার আমরা বাসে উঠে গেছি। তো এখন আমরা ক্রস করছি বিহারে। তো বিহারে দেখলাম তো একটা ছোট্ট পাহাড় মতন ছিল। তো সেই পাহাড়ের পাশ দিয়েই যাচ্ছে, আর এইটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে। কিন্তু ন্যাশনাল হাইওয়ে দিয়েই আমরা একদম সোজা যাচ্ছি। তো দেখতে দেখতে এখন হয়ে গেল সকাল। তো তোমরা কি দেখে বুঝতে পারছো কোথায় এসেছি? তো এইটা মা গঙ্গার ওপর দিয়ে আমরা পাস করছি একটা ব্রিজ। আর তো এখানে আমি প্রথমবার এসেছি, বাট এর আগে আমার হাজব্যান্ড কিন্তু একবার এসেছে। অলরেডি বেজে গেছে ঘড়িতে ওই 8:30 9:30 মতন। একটু কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব। তো এখন আমরা কিন্তু সিটির ভেতরেই ঢুকে গেছি। তো এখান থেকে যেখানে থাকবো সেখান থেকে একটু ডিস্টেন্স আছে, ওই ধরো 4-5 কিলোমিটার মতন। বাস স্ট্যান্ডটা সিটির আউটস্কার্টসেই, তাই ওই জন্যে এখান থেকে আমরা টোটো নিয়ে যাব। তো এখন বেজে গেছে দুপুর 1টা থেকে 2টো মতন। তো এখানে আমরা যেখানে রয়েছি, অ্যাকচুয়ালি আমরা রয়েছি হলো রামকৃষ্ণ মিশনে। তো সেখানে মিশনে এসে আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। এবার আমি অঞ্জলি দেবো না, বাকি 3জনরা অঞ্জলি দেবে। আর এখানে দেখো রামকৃষ্ণ মিশনের ভেতর কি সুন্দর গার্ডেন, মানে এত সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। শীতের গোলাপ ফুল, বিভিন্ন ধরনের গোলাপ ফুল ছিল। আর এখানে 3জনে মিলে গেছে ভেতরে অঞ্জলি দিতে, আর আমি বাইরে ওয়েট করছি ওদের জন্যে। আর একদম রোদ ঝলমলে ছিল। তো পুজোটা হচ্ছে আশ্রমের ভেতরে, আর এইটা হলো রামকৃষ্ণ মিশনের মেন গেট। তো এখানে আসার জন্য অনেক দিন ধরে প্ল্যান হচ্ছিল, অনেক দিন বলবো না, অনেক মাস ধরে প্ল্যান হচ্ছিল। তো ফাইনালি এখানে এসেছি। আর কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি হলো কাশী বিশ্বনাথ ধামে, মানে বেনারসে। আর ওই যে বলে না, ঠাকুর যখন তোমাকে ডাকবে তুমি তখনই আর যেতে পারবে ঠাকুরের কাছে। আমাদের সাথেও ঠিক হয়েছে। এর আগেও আমাদের প্ল্যান হয়েছিল যাওয়ার, কিন্তু আমাদের মানে কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছিলো, যে ধরো আমরা বাসের টিকিট পাচ্ছি না বা কোনো ভালো জায়গা পাচ্ছি না। তো এখানে আমরা রামকৃষ্ণ মিশনে আমরা থাকতে পেরেছি, কারণ দাদাভাই হচ্ছে রামকৃষ্ণ মিশনের অ্যালামনাই। মানে হচ্ছে রামকৃষ্ণ মিশনে আগে দাদাভাই পড়াশোনা করেছে, তো ওখানে সেই সূত্রে মহারাজের সাথে আলাপ হয়ে এখানে আমরা রামকৃষ্ণ মিশনের ভেতরে থাকছি। আর রামকৃষ্ণ মিশনের ভেতরে পরিবেশটা এত সুন্দর, তোমরা যদি না থাকো না বুঝতে পারবে না। বাট এখানে রামকৃষ্ণ মিশনের আলাদা গেস্ট হাউসও রয়েছে, যেটা ওরা ভাড়া দেয়। তো সেখানেও কিন্তু তোমরা এসে থাকতে পারো। তো
তো এখন সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট। তো এখন যাচ্ছি আমরা বাইরে এদিক ওদিক ঘুরবো বলে। তো এখন রামকৃষ্ণ মিশন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা যাব এখন দশাশ্রমের ঘাটের দিকে। তো দশাশ্রমের ঘাট থেকে রামকৃষ্ণ মিশনটা খুব একটা বেশি দূর ছিল না, ওই পায়ে হেঁটে ধরো 15 থেকে 20 মিনিটস। তো এখন অলমোস্ট আমরা ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। আর আরেকটা জিনিস দেখলাম, এখানে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। কনস্ট্রাকশনটা হচ্ছে যে তোমার রোপওয়ে তৈরি হচ্ছে, যে পুরো সিটিটাকে পুরো রোপ দিয়ে কানেক্ট করে, যাতে ট্রান্সপোর্টের খুব একটা প্রবলেম না হয় ওই জন্যে। বাট এখনও অনেক দিন লাগবে, মাত্র এখন কয়েকদিন হলো শুরু হয়েছে। এইটার জন্যেই একটু প্রবলেম হচ্ছে, কারণ রাস্তাঘাট ভাঙাচোরা তো। আর এখানে একটা জিনিস দেখলাম যে রাস্তা এত কনজেস্টেড, এই দিক দিয়ে বাইক ওই দিক দিয়ে বাইক, তারপর রিক্সাও আছে। বাট আমার মনে হচ্ছে কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে এতটা কনজেস্টেড থাকবে না। আর এই কনস্ট্রাকশনের জন্যে কিন্তু অনেকটা রাস্তা ঘুরিয়ে দিয়েছে। আমি এসেছি হলো জানুয়ারির সময়, পরের দিকে জানি না কতটা কি খুলে দেবে, বাট পরের দিকে যখন যারা কেউ আসবে একটু খোঁজ টোজ নিয়ে আসবে যা রাস্তা খুলেছে কিনা। তো রোপওয়েটা পেরিয়ে গিয়ে এখন এসছি প্রপার মার্কেটে। তো এইটা হলো তোমার দশাশ্রমের ঘাটে মার্কেটটা। তো এই মার্কেটটাও দেখছি খুব সুন্দর, একদিন ঘুরে দেখবো যদি সময় পাই। তো তারপরে আমরা সবাই মিলে তিলক লাগাচ্ছিলাম। তো দেখো কি সুন্দর করে লাগাচ্ছে। আর এইটা জানি না কি রয়েছে, অঘরু না কি বলে, এইটা যখন কপালে দিল না, পুরো কপালটা ঠান্ডা হয়ে গেল একদম। তো আমরা চারজনে তিলক লাগিয়ে নিয়েছি। তো এটা দশাশ্রমের ঘাটের কাছেই ছিল, বাট এখন আমরা ঘাট অবধি পৌঁছাইনি। তো দেখো এখানে কি সুন্দর লাগছে। মানে বেনারসে এসে যদি এরকম তিলক লাগিয়ে না ঘোরো তাহলে আর ঘুরলে কি। তো এখন অলমোস্ট আমি এখান থেকে ঘাট দেখতে পাচ্ছি। আর সত্যি ঘাটটা দেখে, মানে মা গঙ্গাকে দেখে আমার সত্যিই মনটা ভালো হয়ে গেল। তো এখানে আমরা ঘাটের কাছে এসে পৌঁছেছি। বিকালবেলা শুনেছি এখানে সন্ধ্যা আরতি হয়, তো সেইটার জন্য আমরা ওয়েট করব। তো এখন দেখো কত বোট এখানে রয়েছে। আমরা বোট রাইডও করবো এখানে, আমরা এখনও 3-4 দিন থাকবো। তো বোট রাইডও করবো। তো এখন বোট রাইড করার জন্য অনেক সময় রয়েছে, তো খুব একটা তাড়াহুড়ো করছি না। আর এই যে দেখো জুম করে তোমাদের দেখাচ্ছি, যেখানে রিং রিং মতন রয়েছে, সব ফ্ল্যাগসগুলো উঠছে, ওখানেই সন্ধ্যা আরতি হবে। তো আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই 6টা থেকে 6:30 ওরকম সময় সন্ধ্যা আরতি স্টার্ট হবে। তো তার আগে আমরা ডিসাইড করেছি যে একটু ফটোশ্যুট করে ওখানে গিয়ে আমরা বসে পড়বো, যাতে আমরা ফ্রন্ট সিটটা পাই। তো এখানে দেখো পরপর প্রচুর বোট লাগানো রয়েছে। এখানে অ্যাকচুয়ালি আমি যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম আমরা, যে ভালো বোট রাইড হচ্ছে ভোরবেলায়। আর এখানে হচ্ছে ট্রেন লাইন, এই যে ব্রিজটা দেখছো এটা হলো বারাণসী আসার ট্রেন লাইনটা। তো আমরা তাড়াতাড়ি করে, তখন দুপুর 2টো কি 2:30 বাজে, তখন থেকে আমরা এসে সিট বুক করে নিয়েছি। কেন? কারণ তাহলে আমরা সামনে বসতে পারবো। তো আস্তে আস্তে এখন বাজে হলো বিকেল ওই 5:30 5টা মতন। এখন থেকে আরতির প্রিপারেশন স্টার্ট হয়ে গেল। তো তারপরে গিয়ে আরতি হবে। এবার আরতি অনেকগুলো পর্যায়ে হবে, শুনেছি 1-1.5 ঘন্টা ধরে আরতি হবে। আবার দেখো 6:30 আগেই, মানে 5:30 6টা না বাজতেই কত মানুষের ভিড় হয়ে গেল। তো আমরা ঠিক সময় এসেই কিন্তু এখানে বসেছিলাম। আর সামনে, এই যে সামনে যে দড়িটা দেখছো, এই দড়ির সামনে যারা বসে রয়েছে তাদের কিন্তু টাকা দিয়ে বসতে হচ্ছে। মানে মনে হয় 1000-1200 না 1500 মতন করে পার সিটে বসতে হচ্ছে। তো এবার আস্তে আস্তে আরতি আরম্ভ হলো, এখানে গান শুরু হয়ে গেছে। তো চলো এবার আরতি দেখো। তো আজকে হচ্ছে বেনারসি ডে 2। তো আমরা সকাল সকাল মোটামুটি ওই 6টা-7টার সময় আমরা বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা আরসি ঘাটে। তো আরসি ঘাটে আমরা যাব, তার আগে আমরা দশাশ্রমের ঘাটের ওখানে গেছিলাম, ওখান থেকে আমরা আরসি ঘাটে চলে এসেছি। তো আরসি ঘাটে এসে দেখছি কি সুন্দর, মানে ভোরবেলার
বেনারস দেখতে খুব সুন্দর লাগছে। আর এখানে প্রচুর বোট পার্ক করা আছে, তো এখান থেকে আমরা একটা বোট নিয়ে যাব হলো আমরা গঙ্গার মাঝখানে। তো এখানে অনেকেই রেট দিচ্ছিল যে বোটের বিভিন্ন ধরনের রেট হয়, তো আমরাও সেইগুলো দরদাম করে একটা বোটে উঠে গেছি। তো অ্যাকচুয়ালি প্রথমে যেই বোটটা আমাদের এই যে নেওয়া হয়েছে এটায় রেলিং ছিল, তো আমরা চাইছিলাম একটা খোলামেলা বোট হবে যাতে আমরা ভালো করে ফটো তুলতে পারি। তো এখান থেকে আর একটা বোটে আমাদের ট্রান্সফার হয়ে গেছে, তো সেই বোটে করে এখন আমরা আরসি ঘাট থেকে বিভিন্ন ঘাট আমরা ঘুরে দেখছি। বেনারসে প্রচুর ঘাটস আছে, 72 না কতগুলো ঘাটস আছে, সেইগুলো একটা জায়গায় বলে লেখা আছে, তো সেখানেও আমরা যাব। তো এখন আমরা মণিকর্ণিকা ঘাট ক্রস করছি। তো এখানে এসে মানে সত্যি বলছি মনটা খারাপ হয়ে গেল মণিকর্ণিকা ঘাট থেকে। জীবন একটাই, জীবনে আনন্দ করে খুশিতে ভালো করে থাকতে হবে, দুঃখ তো আসবেই, আবার দুঃখটাকে জয় করে ভালো করে মনের আনন্দে থাকতে হবে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি আর একটা স্পটের দিকে যেখানে ওই বার্ডসগুলো থাকে, যেখানে ভোরবেলায় বার্ডসগুলো ওড়ে আর ওখানে খুব ভালো ফটো ওঠে। কিন্তু আমাদের দেখলাম যেহেতু আসতে একটু লেট হয়ে গেছে, তো এখন দেখতে দেখতে ঘড়িতে 7:30 8টা মতন যেহেতু বেজে গেছে, তো সেরকম বার্ডসগুলো আর ছিল না, যে কয়েকটা ছিল তো আমরা কয়েকটা মাত্র ফটো তুলতে পেরেছি, সেরকম পারিনি। নাহলে এখানে ভোরবেলা 5টা 5:30 ওরকম সময় আরও অনেক থাকে। তো এখানে এসে অনেকজন কিন্তু ফটোশ্যুটও করে, সেটা প্রি ওয়েডিং হোক বা অন্য ধরনের ফটো। যেহেতু পাখিগুলো থাকে না, খুব সুন্দর লাগে ব্যাকগ্রাউন্ড। আর এইটা হচ্ছে ওই বেনারসের রেলওয়ে ট্র্যাকটা, যেখান দিয়ে দেখো এখন কী সুন্দর ট্রেন যাচ্ছে। এই ব্রিজটা কিন্তু আমরা দূর থেকে দেখেছিলাম কয়েকদিন আগে, তোমাদেরও দেখিয়েছিলাম, তো আজকে কিন্তু একদম কাছ থেকে দেখতে পাচ্ছি। আর এই যে পাখিগুলো দেখছো, এই পাখিগুলো কাছে তখনই আসে যখন না এদের না কিছু খেতে দেওয়া হয়। তো ঝালমুড়ি টাইপের ছিল, তো সেইটা কিন্তু ওদের আমরা যখন খেতে দিয়েছিলাম ওরা আসছিল কাছে। আর বেশি বড় করবো না এই ব্লগটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।